الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين বড় মেহেরবানি আমরা দ্বীনের বহুত বড় ফিকির নিয়ে এই দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে হাজির হতে পেরেছি বসতে পেরেছি আলহামদুলিল্লাহ এই ধরনের মজলিস এগুলো জিকিরের মজলিস ইলমের মজলিস ঈমানের মজলিস এসব মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় আল্লাহ এসব মজলিসের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন যে ফেরেশতাদের আর কোনো দায়িত্ব নেই এই ধরনের মজলিসে উপস্থিত হওয়া এটাই তাদের কাজ আজকের এই দিনী মাহফিল এই দিনী মজলিস এই ঈমানি মজলিস জিকিরের এই মজলিস ইলম ও আমলের এই মজলিসের মধ্যেও আল্লাহর ফেরেশতারা আছেন চারদিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন এবং আসমান প্রথম আসমান পার করে সপ্তম আসমান পার করে সারিবদ্ধভাবে ফেরেশতারা ইকরাম করছেন এই মজলিসে আমরা বলি আলহামদুলিল্লাহ এটা যে কোনো ঈমানি মজলিস যে কোনো শুধু আল্লাহর রিদামন্দির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেখানে আল্লাহর বান্দারা একত্র হয় আল্লাহর কুদরতের কথা আলোচনা করে আল্লাহর রহমতের কথা আলোচনা করে আল্লাহর প্রতি ঈমান এর কথা আলোচনা করে ইসলামের শরীয়ত কুরআন সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তার হাদিস সম্পর্কে আলোচনা করে ও সব মজলিসের এই ফজিলত এই বরকত সেটা মাঠে হোক ঘরে হোক মসজিদে হোক মসজিদের আঙ্গিনা হোক পাহাড়ের উপরে হোক আর পাহাড়ের পদদেশে হোক যেখানে
আপনি গাড়িতে আসেন, উটের পিঠে আসেন, আর বাসে আসেন, উড়োজাহাজ, আল্লাহর একাধিক বান্দা যেখানে আছে আল্লাহর নাম নিচ্ছে, সেটাই ঈমানের মজলিস, সেটাই জিকিরের মজলিস। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানান। আমি সূরাতুন নাহল, সূরাত ইব্রাহিম থেকে একটি আয়াত পড়েছি। কোরআন কারীমের সূরাত ইব্রাহিমের কিছু অংশ পড়েছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, পবিত্র কালিমা। বলেন তো পবিত্র কালিমা, সবচেয়ে বড় পবিত্র কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তয়্যিবা সবার মুখস্থ আছে? কালিমা শাহাদাত, সেটাও কালিমা তয়্যিবা। কালিমা তয়্যিবা মানে পবিত্র কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র কালিমা। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই পবিত্র কালিমা যখন আমি সাক্ষ্য দিব, এই কালিমার সাক্ষী বনে আমি আল্লাহর দরবারে সাক্ষ্য পেশ করব, তখন কিভাবে বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম কালিমায়ে শাহাদাত। সেই কালিমায়ে তয়্যিবায়ে পবিত্র কালিমা, ঈমানের কালিমা। ঈমানের কথা যত কালিমাতে আছে সবগুলো কালিমায়ে তয়্যিবা, পবিত্র কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের কালিমা, তাওহীদের কালিমা, তাকওয়ার কালিমা, এই সবগুলো পবিত্র কালিমা, কালিমাতান তাইয়্যিবা। যেখানেই নেক আমলের কথা আছে, শরীয়তের মাসাইলের কথা আছে, নবীদের কোনো হাদিস, নবীদের কোনো সুন্নাহর আলোচনা, সব কিছু পবিত্র কালিমা। আর এই পবিত্র কালিমাগুলোর মধ্যে সবচেয়ে বড় পবিত্র কালিমা হলো ঈমানের কালিমা এবং তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র কালিমা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালিমার দৃষ্টান্ত দিচ্ছেন আমাদেরকে, এটাকে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। পবিত্র একটি কালিমা, এটা পবিত্র একটি বৃক্ষের মতো, গাছের একটা চারা আমি যদি জমিনে লাগাই, ভালো কোনো গাছ, ভালো জাতের ভালো কোনো গাছ যদি আমি জমিনে লাগাই, এই গাছের যদি রক্ষণাবেক্ষণ করা হয়, হেফাজত করা হয়, পানি ডালা হয়, যেভাবে এটার সেবা যত্ন নেওয়া দরকার ওইভাবে সেবা যত্ন নেওয়া হয়, তাহলে গাছটা বড় হয় কিনা? হ্যাঁ, কথা বলেন? বড় হয়, ডাল হয়, ফল হয়, ফুল হয়, ঠিক কিনা? তো এই আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি করা এই গাছ, যে কোনো গাছের চারা, ভালো জাতের কোনো গাছ আপনি যদি জমিনে লাগান, এটার হেফাজত করেন, তাহলে এই গাছ বাড়তে থাকবে, ছায়া দিবে, ফল দিবে, ফুল দিবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যে তোমার কলবের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা উপর ঈমান আনলা, এই কালিমার উপরে ঈমান আনলা, মুখে ঘোষণা করলে, এটার অর্থ বুঝো? এটার অর্থ হলো তুমি তোমার কলবের জমিনের মধ্যে ঈমানের গাছ রোপণ করেছ। বলেন সুবহানাল্লাহ। কলবের জমিনে
ইমানের গাছ রোপণ করেছো তুমি, পবিত্র গাছ। দুনিয়ার কোনো গাছের সাথে এটার তুলনা হয় না। এমন পবিত্র গাছ তুমি তোমার কলবের জমিনে রোপণ করলা। এখন এটাকে হেফাজত করো। জমিনে যদি গাছ লাগাও, তখন এই গাছের সেবা যত্ন নেও না, এটাকে হেফাজত করার চেষ্টা করো কিনা? তো তোমার কলবের জমিনে তুমি যখন ইমানের গাছ লাগাইলা, এই গাছেরও হেফাজত করতে হবে, এই গাছেরও যত্ন নিতে হবে, সেবা যত্ন করতে হবে। সেটা কীভাবে? এটা ইমানের কালিমা। ইমানকে হেফাজত করো। ইমানকে কি করো? হেফাজত করো। ইমান আনা যেমন ফরজ, ইমান আনা যেমন ফরজ, ইমানকে হেফাজত করাও কি? ইমান আনা যেমন ফরজ, ইমান শিখাও ফরজ, ইমান মোতাবেক জিন্দগি গড়াও কি ফরজ। তা আল্লাহ বলছেন, তোমার জমিনের গাছ নিয়ে তুমি যেরকম ফিকির করো, কলমের মধ্যে ইমানের গাছ যে লাগালা, এটা নিয়েও তোমাকে ফিকির করতে হবে। জমিনের গাছ কি গরু খায় না, ছাগলে খায় না, কেউ শত্রুতা করে উঠেই ফেলে না, কি করে না, কোনো আসমানে বলা আসে না জমিনে বলা আসে, একটা টেনশন থাকে, পেরেশানি থাকে। এই ইমানের গাছ কলবের মধ্যে যে কালিমা, ইমানের কালিমা, তাওহীদের কালিমার মাধ্যমে ইমান এনেছো তুমি, কলবের মধ্যে তুমি ইমানের গাছ লাগাইলাম। এখন এই গাছকে হেফাজত করতে হবে। ইমানের কোনো শত্রু যাতে এই কালিমা নষ্ট না করতে পারে, ইমানের কোনো শত্রু যাতে এই কালিমা নষ্ট না করতে পারে, তোমার বিশ্বাস নষ্ট না করতে পারে, তোমার ইমানের বিশ্বাস ইসলামী আকীদা থেকে তোমাকে না সরাইতে পারে, ইসলামী আকীদার ব্যাপারে তোমাকে সন্দেহান না করতে পারে, এই খেয়াল রাখা তোমার উপরে ফরজ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যদি তুমি এই গাছের যত্ন নাও, ইমানকে যদি হেফাজত করার ফিকির করো, ইমান মোতাবেক জিন্দিগি গড়ো, কালিমার তাকাদা পূরণ করো, ইসলামী আকীদার তাকাদা পূরণ করো, আকীদাকে মজবুত করো, আবার আকীদার তাকাদা যদি কি করো পূরণ করো, তাহলে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এই গাছের গোড়া মজবুত হতে থাকবে। গাছের গোড়া কি মজবুত হতে থাকবে, ইমান মজবুত হতে থাকবে এবং ইমান মোতাবেক আমল হতে থাকবে। তোমার 24 ঘন্টার আমল ঘরে গেলে একজন মুমিন বান্দার আমল যেমন হয়, আচরণ যেমন হয় তেমন হবে। মা বাবার সঙ্গে ব্যবহার, স্ত্রীর সঙ্গে, বাচ্চাদের সঙ্গে সুন্দর ব্যবহার। ঘরে যখন সে একা, এক কামরা একা, কেউ দেখে না, তখনও সে বুঝে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তো কালিমা পাঠকারী মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে আমার ওয়াদা হয়েছে আমি আল্লাহর নাফরমানির কাজ করব না, আল্লাহর সঙ্গে আমার ওয়াদা হয়েছে আল্লাহর কোনো ফরজ আমি ছাড়বো না। কাজে কেউ দেখলো না দেখলো, মাগরিবের আগে ঘর থেকে বের হলাম, বাসাওয়ালারা মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, আমি রাতের 10টায় ফেরত এসেছি। আমি এশা বাইরে পড়ি নাই, ঘরওয়ালারা তো জানে না, এশার নামাজ আমি যে বাইরে পড়ি নাই, ঘরওয়ালারা জানে না। এখন এসে যদি আমি শুয়ে থাকি, ঘরওয়ালারা মনে করবে সে বাইরে পড়ে আসছে নামাজ, কিন্তু আল্লাহ জানেন আমি কি করি না, নামাজ পড়ে নিই। আমি শুয়ে পড়লাম নামাজ না পড়ে, এশার ফরজটা না পড়ে, আল্লাহ নারাজ হবেন কি না? হবেন। তাহলে আমি কী করবো? আরে আল্লাহর সঙ্গে তো আমার ওয়াদা হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সঙ্গে তো আমার ওয়াদা হয়েছে, আমি ঈমানের উপরে চলবো, ইসলামের মোতাবেক চলবো, শরীয়তের বিধান মেনে চলবো, আল্লাহর ফরজ লঙ্ঘন করব না, আল্লাহ যা হারাম করেছেন সেসব কাজ করব না, আল্লাহর সঙ্গে আমার ওয়াদা হয়েছে। এখন একা, আমি কেউ দেখে না আমাকে, তা আমি যদি মোবাইলের মধ্যে গুনাহ করি, মোবাইল সামনে রেখে গুনাহ করতে থাকি, ইন্টারনেটে ঢুকে গুনাহ করতে থাকি, আল্লাহ দেখছেন কি দেখেন না?
আল্লাহ হ্যাঁ, ওই কথা আল্লাহ বলতেছেন, আরে তোমার ইমানের গাছের হেফাজত করো, ইমানের গাছের হেফাজত করো, ইমানের দাবি পূরণ করো, ইমানের দাবি পূরণ করো। কষ্ট হবে, কষ্ট হবে। শয়তান যদি গুনার লোভ লাগায়া দেয় তো গুনাহ থেকে বাঁচা কঠিন। শয়তান যদি অলসতা ধরিয়ে দেয় তো ফরজ আদায় করা কঠিন হয়। কঠিন হলো তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহকে স্মরণ করো। আর আল্লাহর সঙ্গে তো আমার ওয়াদা হয়েছে, আমি মানুষের সঙ্গে ওয়াদা খেলাফি করা, ওয়াদা ভঙ্গ করা, হ্যাঁ, কথা দিয়ে কথা ভঙ্গ করা হারাম কি হারাম না? আরে মানুষকে কথা দিয়ে যদি আপনি রক্ষা না করেন নাজায়েজ কি না? হ্যাঁ, মুখ নষ্ট করলে নাজায়েজ হবে কি হবে না? নাজায়েজ হবে। তো আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম কালিমার মাধ্যমে, আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম কালিমায়ে শাহাদাতের মাধ্যমে, সেই ওয়াদা কিভাবে ভাঙি? সেই ওয়াদা কিভাবে ভাঙি? না, এটা হতে পারে না। আমি ওয়াদা ভাঙবো না, আমি ওয়াদা ভাঙবো না, আল্লাহর ফরজ লঙ্ঘন করবো না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা করবো না। এইভাবে তুমি ইমানের উপরে মেহনত করতে থাকো, ইমানের উপরে মেহনত করতে থাকো। অন্য ভাষার সাথে আলোচনা করো, ঘরের লোকদের সাথে আলোচনা করো, প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করো, মসজিদে আলোচনা করো, যেখানে যাও সেখানে ইমানের কথা বলো, ইমানের কথা বলো। যত ইমানের কথা বলবা, ইমানের আলোচনা করবা, ইমান মজবুত হতে থাকবে। আসলুহা সাবিতুন। তাহলে কলবের জমিনের মধ্যে তোমার ইমানের কালিমা একবারে মজবুত হয়ে বসবে। তখন কোনো ইমানের কোনো শত্রু, মুসলিম উম্মতের কোনো শত্রু তোমাকে ইমানের ব্যাপারে সন্দেহান করতে পারবে না ইনশাআল্লাহ। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যত ইমানের গোড়া মজবুত হতে থাকবে, আকীদা যত মজবুত হতে থাকবে, বিশ্বাস যত মজবুত হতে থাকবে, ফারউহা ফিস সামা, তত নেক আমল বাড়তে থাকবে, তত নেক আমল বাড়তে থাকবে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। নেক আমল আসতেই থাকবে। মুমিনের শানে হলো তার কলবে ঈমান যত মজবুত, তার নেক আমল আসতেই থাকবে, গুনাহ হবে না। সে বাজারে যদি যায়, গ্রাহক হিসাবে কাউকে ইয়ার সাথে, দোকানদারের সাথে কোনো কাজ করে না, ধোকার কথা বলে না। দোকানদার গ্রাহকের সাথে গ্রাহককে কোনো ধোকা দেয় না, ভেজাল করে না। অফিসে যাক, আদালতে যাক, যেখানে যাক, ঘুষ খাবে না, ঘুষ দিবে না, হ্যাঁ, সুদ দিবে না, সুদ খাবে না, সব কিছু। তুতি উকুলহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। এটা হলো ইমানের কালিমার শক্তি। যদি আমি ইমানকে হেফাজত করি, যদি আমি ইমানকে হেফাজত করি। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা আমাদেরকে সূত্র ধরিয়ে দিয়েছেন, ঈমান কিভাবে মজবুত করতে হয় রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন নসিহত গ্রহণ করাটা আমাদের কাজ, নসিহত গ্রহণ করা আমাদের কাজ। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তাহলে আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করবো কি করবো না? কি উপদেশ গ্রহণ করব বলেন? ঈমান আনা ফরজ, ঈমান শিখা ফরজ, ঈমান মোতাবেক জীবন গড়া, ঈমানের উপরে মজবুত থাকা, ঈমান হেফাজত করা, এই শিক্ষা এই আয়াতে। খালি এই আয়াত না, অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে রেখেছেন, অনেক আয়াতে বলে রেখেছেন। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله أن يوصل به والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আল্লাহ তাআলা সূরাতুর রাদের মধ্যে বলেছেন, পুরো কোরআনের মধ্যে
যদি কোরআন শিখি, যদি কোরআন তেলাওয়াত করি, ফিকির করি, তাহলে একই বার্তা। ইমান আনো, ইমান শিখো, ইমান মোতাবেক জিন্দিগি গড়ো, ইমানের উপরে মজবুত থাকো, ইমানের হেফাজত করো, ইমানের হেফাজত করো। ইমানের হেফাজত কিভাবে করব? ইমানের হেফাজত করতে হলে ইমান শিখতে হবে কিনা? ইমান শিখতে হবে। ফরজ এলেম শিখা জরুরি। ফরজ পরিমাণ এলেম, ফরজ আইন এলেম যেটাকে বলে, ফরজ আইন এলেম পরিমাণ শিখা সবার উপরে ফরজ কিনা? হ্যাঁ, সেটা কতটুক? অজুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, নাকি এই এতটুকু শেষ? হ্যাঁ, আরে ফরজ এলেম তো অনেক, ফরজ এলেম অনেক। পুরো ইসলামী আকিদাগুলো একটা একটা করে জানতে হবে কি হবে না? আকিদায় খতম নবুওয়াত জানতে হবে কি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীয়তের দলিল, এই আকিদা জানতে হবে কি হবে না? যারা হাদিসকে শরীয়তের দলিল হিসাবে গ্রহণ করে না তাদের ঈমান আছে? যারা কোরআন মানে হাদিস মানে না, ঈমান আছে? কোরআন মানে এই কথা দাবি করে কিন্তু কোরআনের মন গড়া ব্যাখ্যা করে। নবীজি যে ব্যাখ্যা শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম তাবিঈনকে, তাবিঈন তবে তাবিঈনকে, সেই ব্যাখ্যা মানে না, ঈমান আছে? ঈমান নেই। সকল কুফরি ফিতনা থেকে ঈমানকে হেফাজত করতে হবে, সকল গোমরাহির ফিতনা থেকে ঈমানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। সকল শিরিক থেকে ঈমানকে হেফাজত, তাওহীদকে ঈমানকে হেফাজত করতে হবে। সকল বেদাত থেকে, জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে ঈমানকে হেফাজত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সকল কুফর, সকল শিরিক, সকল মুনাফিকি, এসব কিছু থেকে ঈমানকে হেফাজত করতে হবে। জাহেলিয়তের সকল রীতিনীতি থেকে ঈমানকে হেফাজত করতে হবে, সকল বেদাত থেকে ঈমানকে হেফাজত করতে হবে। কিন্তু এগুলা হেফাজত করতে পারবো যদি ঈমান শিখতে পারি। ঈমান কি করতে পারি? ফরজ এলেম শিখা ছাড়া ঈমান শিখা হবে না। ফরজ এলেম ইসলামের আকীদাগুলো একটা একটা করে জানতে হবে। ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সব ইবাদতের মাসলা মাসাইল জানতে হবে কি হবে না? লেনদেন, কিভাবে কামাই রোজগার করব, কিভাবে ব্যয় করব, কামাই কিভাবে করব, হালাল কামাই ফরজ কি ফরজ না? হালাল কামাই ফরজ না? হালাল কামাই করা ফরজ। হারাম থেকে হারাম তরিকা যদি লেনদেন করা হয় তাহলে এটা হালাল রিজিক হবে না হারাম রিজিক? হারাম রিজিক জায়েজ আছে? রিজিক কি হইতে হবে? পানাহার কি হইতে হবে? হালাল হইতে হবে। পানাহার হালাল হইতে হবে। তো এগুলো ফরজ ইলম ছাড়া চলবে কি? চলবে? সম্ভব না। ফরজ ইলম হাসিল করতে হবে। কার কি হক আমার উপরে, কার কি হক এটা জানা ফরজ কি ফরজ না? ফরজ। কার সঙ্গে কেমন আচরণ হবে, ছোটর আচরণ বড়ের সাথে, বড়র আচরণ ছোট। আমি বাসে বসলাম, বাসের ড্রাইভারের সাথে, হেল্পারের সাথে, কন্ট্রাক্টরের সাথে আমি যাত্রী হিসেবে আচরণ কেমন হবে, অপর যাত্রীর সাথে আমার আচরণ কেমন হবে, তাদের আচরণ আমার সঙ্গে কেমন হবে, এগুলো জানতে হবে কি হবে না? শরীয়তে এসব মশলা আছে কি নাই? আছে। তো এরকম সব কিছু আপনি ঘরে একা বসে থাকেন তখনও শরীয়তের বিধান আছে, বাজারে যান তখনও শরীয়তের বিধান আছে, অফিসে আদালতে যান তখনও শরীয়তের বিধান আছে। একবারে রাষ্ট্রপতি ওনার ভবনে বসে আছেন, বঙ্গভবনে, সংসদ ভবনে, হ্যাঁ, গণভবনে, যে যে ভবনে বসে থাকো সব জায়গায় শরীয়তের কি আছে? বিধান আছে। কার প্রতি শরীয়তের কি বিধান ওটা জানা ফরজ, ওটা জানা কি ফরজ। এলেম শিখতে হবে, দ্বীনের সমাজ শিখতে হবে, অর্জন করতে হবে, এবং দ্বীনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে সচেতনতা অর্জন করতে হবে। কি সচেতনতা? মা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাত্তানুন। ফরজ এলেম শিখা ফরজ, একবারে জরুরি পরিমাণ, যেটুক না হলে না এতটুক দ্বীনের সমাজ অর্জন করা ফরজ,
এবং দিন দুনিয়ার ব্যাপারে সচেতনতা অর্জন করা কি? যদি সচেতন না হই, ইমানের দিক থেকে আমি যদি সচেতন না হই, দুনিয়ার ব্যাপারে যদি সচেতন না হই, দুনিয়ার ব্যাপারে সচেতন না হলে আমি ধোঁকা খাবো কি খাবো না? প্রতারিত হব। হারাম জিনিস খাওয়াই দিবে মানুষ হালাল বলে, হালালের লেবেল লাগায় কত হারাম খাওয়াই দিবে আমাকে, হারাম ব্যবসার মধ্যে ঢুকাই দিবে হালাল বলে। তাহলে সচেতন হওয়া জরুরি কিনা? সচেতন হওয়া কি? সচেতন নাগরিক হওয়া যেমন জরুরি, সচেতন মুসলিম হওয়াও কি জরুরি। যদি আমি ইমানের দিক থেকে সচেতন না হই, তাহলে কাদিয়ানিরা এসে আহমদিয়া মুসলিম জামাত নিজের নাম দিবে, নাম দিয়ে আমাকে তাদের কোনো আস্তানা নিয়ে মোয়াল্লেমের কাছে নিয়ে বয়াত করায় দিবে, বক্সিবাজার নিয়ে বয়াত করায় দিবে। ওখানে যদি আমি বয়াত নাউজুবিল্লাহ করে যদি ওখানে বয়াত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনে ফেললো। সচেতন না হলে আহলে কোরআন এসে আপনাকে আহলে কোরআন বানায় দিবে, নামদারি আহলে কোরআন, নামদারি আহলে কোরআন, নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আসলে তারা কোরআন অবমাননাকারী। আসলে কি? কোরআন অবমাননাকারী। যদি আপনার সচেতন না হন, হিজবুত তাওহীদ এসে আপনাকে তাওহীদের নামে তাদের মন্ত্রতন্ত্র ঢুকাবে আপনার দিলের মধ্যে, তাওহীদ শেষ করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করে দিবে। এরকম হাদিস অস্বীকারীরা কিভাবে চিনবেন কে আহলে কোরআন, কে হাদিস অস্বীকারী? সহজ উপায় শোনেন। যারা বলে ফরজ নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত, বুঝবেন যে আহলে কোরআন। যারা বলে কবরের আযাব সত্য না, বুঝবেন যে হাদিস অস্বীকারী আহলে কোরআন। কবরের আযাব সত্য কি সত্য না? আযাবুল কবরি হাক্কুন। কোরআন কারীমের মধ্যে অনেক সূরায় অনেক জায়গায় কবরের আযাবের কথা আছে। এই যে আমি আয়াত তেলাওয়াত করছি না, এর সামনে আছে, এক আয়াত পরে আছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত সূরা ইব্রাহিমের এই আয়াত, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, সূরা নাহলের মধ্যে আছে, ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু, এটা কোন সূরা? সূরা গাফির। সূরা গাফিরের মধ্যে আছে। অনেক সূরা কবরের আযাবের কথা আছে, কিন্তু এই ভণ্ডরা কবরের আযাবের কথা অস্বীকার করে, বলে যে এটা কোরআনে নাই। বলেন নাউযুবিল্লাহ, কোরআনে আছে, তুমি দেখো না। তুমি কি দেখো না? শুনুন একটা ঘটনা, এই যে ঘড়ি রাখতে হবে, এখানে একটা ঘড়ি রাখেন তাড়াতাড়ি। এখানে একটা ঘটনা শুনেন, এই ঘটনা বলে আর দু এক কথা বলে শেষ করে দিচ্ছি আমি ইনশাআল্লাহ। ঘটনাটা হলো, এই ঘটনা শুনেছি মুমিন সিং, কিশোরগঞ্জের হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এই দেশে হয়তো এসেছেন, এই এলাকায় হয়তো এসেছেন, অনেক আগে ইন্তেকাল হয়ে গেছেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলতেন, উনি ওয়াজ করতেন ছোট ছোট কথা, এই ছোট্ট ছোট্ট উপমা দিয়ে দিয়ে উনি কথা বুঝাইতেন। তো উনি বললেন, তোমার চোখ থাকতে হবে, হাদিসে আছে তোমার কি থাকতে হবে? চোখ থাকতে হবে। নিজের চোখ নাই, দেখো না, তো বলো যে নাই, বলো যে কি নাই। এক ভদ্রলোক, ঘটনা তো ঘটনাই, এক ভদ্রলোক এই কি বলে ছেলে বিয়ে করাইছে, বৌমাদের আসছে, বৌমা একটু খাটো, আমিও তো খাটো, ছেলে মেয়ে খাটো হয়। খাটো হলে কি হলো? যে লম্বা তাকেও আল্লাহ সৃষ্টি করছেন, খাটো যে তাকেও কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। খাটো হওয়ার কারণে কারো মর্যাদা কমায় না, আর শুধু লম্বা হওয়ার কারণে কারো মর্যাদা কি বাড়ায় না। মর্যাদা কম বেশি হয় তাকওয়ার কারণে। কি কারণে? তাকওয়া, ঈমান, আমল, নেক আমলের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে আর কমে। যাই হোক, বৌমা খাটো, একটু বেশি খাটো, তো কোনো রকম কলসি একটা পুকুরে গেছে কলসি ভরে আনতে। কলসি ভরে আনার সময় নাক ফুলটা কলসিতে পড়ে গেছে, একটু বড় কলসি, কলসিতে পড়ে গেছে। এখন শাশুড়ি আম্মার বলে, আম্মাজান আম্মাজান, কি ওই আমার নাক ফুলটা তো ওই কলসিতে পড়ে গেছে। তুই কলসিতে উঠে আনে, আপনাদের কলসিতে তলা নাই, বুঝেন নাই? কলসির কি নাই? তলা নাই, কীভাবে উঠাবো? আরে কলসির তো তলা আছে, তোর হাত নাই, হাতটা খাটো, তো তলা পর্যন্ত হাত যায় না, তো ওই জন্য ওই নাক ফুলটা তালাশ করে পায় না।
এই তলা নেয়, বুঝতে পারলেন? তো এইরকম অনেক মানুষের অভ্যাস, জানে না শুনে না আন্দাজে বলে দিবে এটা কোরআনে নেই। আহলে কোরআন যারা, ওরা কোরআনের নাম ব্যবহার করে আর শরীয়তের যে কোনো বিধানকে অস্বীকার করতে চায়, বাস বলে দেয় যে কোথায় নেই, কোরআনে নেই, কোরআনে নেই, এই কথা বলে অস্বীকার করে নেয়। কখনো তাদের ধোকায় আসবেন না, তাদের প্রতারণায় কি আসবেন না। কোরআনে আছে, শরীয়তের সকল বিধান কোথায় আছে, কোরআনে আছে, একবারই আক্ষরিকভাবে আছে, স্পষ্ট ভাষায় আছে। আর না হয় মৌলনীতির মাধ্যমে কি আছে, যে মৌলনীতি কোরআনের এক এক মৌলনীতি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত হাদিস আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শুনিয়েছেন, দিয়ে গেছেন আমাদের হাতে আমানত। ওগুলো সব কোরআনের এলেম, ওগুলো সব কোথায় এলেম, কোন জায়গার এলেম, কোরআনের এলেম। নবীর চোখ দিয়ে কোরআন থেকে যা বের করেছেন, কোরআনে যা পেয়েছেন, যা দেখেছেন, ও সব কিছু কোরআনের এলেম। ওগুলোর কোনোটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক মহিলা জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি অমুককে লানত করেছেন, অমুক খারাপ কাজ, অমুক কবিরা গুনাহ, অমুক গুনার কাজ যারা করে তাদেরকে আপনি লানত করেছেন, আপনি বলেছেন যে কোরআনে তাদের উপর লানত করা হয়েছে। আমি তো কোরআন ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো পড়লাম, আমি তো লানত খুঁজে পাই নাই, আপনি কোত্থেকে বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ কুনতি ক্বারাতিহি লাওয়াজাতিহি, তুমি যদি পড়ার মতো পড়তে তাহলে পেয়ে যেতে। পড়ার মতো পড়ো নাই, কোরআন নিজের ইচ্ছা মতো পড়লে হবে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ থেকে কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরাম কাছ থেকে তাবেঈন শিখেছেন, তাবেঈন থেকে তবে তাবেঈন শিখেছেন। সেই ধারাবাহিকতা এই জামানার আহলে হক উলামায়ে কেরামের কাছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কাছে সেই ধারাবাহিক কোরআনের তাফসীর মর্ম এসে পৌঁছেছে। তাদের কাছ থেকে কোরআন শিখতে হবে, তাদের মতো করে কোরআন পড়তে হবে, তাহলে তুমি কোরআনে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন আহলে কোরআনের খপ্পরে পড়া যাবে না। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা শরীয়তের দলিল শুধু কোরআনকে ঘোষণা করেছেন না আরো কিছু দলিল ঘোষণা করেছেন? বলেন, আল্লাহ তাআলা শরীয়তের দলিল শুধু কোরআন না কোরআনের সঙ্গে হাদিস? কোরআনের সঙ্গে হাদিস, নবীজির সুন্নাহ এবং সাবিরুল মুমিনিন, উম্মতের ইজমা এবং ইতিবার ইস্তিজকার, এই দলিলেরও আল্লাহ ঘোষণা করেছেন। মুহাজিরিন এবং আনসারের সুন্নত, সেই সুন্নতের ইত্তেবা করার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। কোরআনে দেখো না শরীয়তের দলিল কয়টা? তুমি যে কোরআনে নাই এই কথা বলে বাদ দিয়ে দিতে চাও। শরীয়ত আল্লাহ দিয়েছেন, শরীয়তের বিধান কোরআনে থাকলো এটা শরীয়তের বিধান। আর যদি তুমি কোরআনে খুঁজে পাচ্ছ না, নবী কোরআনে খুঁজে পেয়েছেন, সাহাবায়ে কেরাম কোরআনে খুঁজে পেয়েছেন, আইম্মা মুজতাহিদিন কোরআনে খুঁজে পেয়েছেন, সেটাও শরীয়তের দলিল। বলেন সুবহানাল্লাহ। সেটাও শরীয়তের হুকুম। তাইলে তুমি তোমার চোখ দিয়ে দেখলে হবে না, তোমার তো আসলে কোরআনের উপরে ঈমান নাই। কোরআনের নাম ব্যবহার করো, যত আহলে কোরআন কারো কোরআনের উপরে ঈমান নাই। কোরআনের নাম ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। এই জন্য খালি বারবার কোরআনে থাকলেও বলে কোরআনে নাই, কোরআনে থাকলেও বলে কি নাই, কোরআনে নাই। আরও শুনে নাহলে কোরআনের আলামত বলবে কি, তোমরা যেভাবে কালিমা পড়ো এই কালিমা সহি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা এভাবে বললে ঠিক হবে না। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বললে বুঝবেন যে আহলে কোরআন। আমরা সালাম কীভাবে দিই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা বলে যে এইভাবে সালাম দিতে হবে না, সালামুন আলাইকুম এইভাবে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা সালামের সহি তরিকা না। এইসব কথা যারা বলে বুঝবেন যে আহলে কোরআন। আর এই আহলে কোরআনের খপ্পরে পড়বেন তাহলে একটা একটা করে কুফরি শুরু হবে। প্রথম কথা আপনাকে যেটা বলবো ওটা কুফরের কথা বলবে না, কিন্তু ওটা আজগবি কথা হবে, ইসলামী শরীয়ত থেকে অপরিচিত কথা হবে। ওই অপরিচিত কথা আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু ফরজ এলেম যারা শিখেছে, দিনের ফরজ পরিমাণ সমাজ যারা অর্জন করেছে, দিন এবং ইমানের বিষয়
সচেতনতা যারা অর্জন করেছে তাদেরকে ইনশাআল্লাহ কোনো আহলে কোরআন ধোঁকা দিতে পারবে না, কোনো হিজবুত তাওহীদ ধোঁকা দিতে পারবে না, কোনো কোয়ান্টাম মেথডওয়ালা ধোঁকা দিতে পারবে না। এরকম আরও যত কুফরি ফিতনাওয়ালা আছে, হ্যাঁ, মাঝভান্ডার হক, চন্দ্রপড়া, আটরশি, এই বাঘ সেই বাঘ, হ্যাঁ, এরা কেউ ধোঁকা দিতে পারবে না। সবগুলো কুফর শিরকের আস্তানা। সব কুফর শিরকের আস্তানা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। ঈমান হেফাজতের প্রথম কাজ। দ্বিতীয় কাজ ঈমান হেফাজতের কি বললাম? সকল কুফর শিরক এবং মুনাফিকি থেকে ইলহাদ অর্থাৎ বিকৃত করা, কোরআনকে বিকৃত করা, হাদিসকে বিকৃত করা, ইসলামী বিধিবিধানকে বিকৃত করা, ইসলামী পরিভাষাকে বিকৃত করা, এসব ফিতনা থেকে, সব কুফরি ফিতনা, এগুলো থেকে সতর্ক থাকতে হবে, বেঁচে থাকতে হবে। দ্বিতীয় কাজ, সকল গোমরাহি থেকে বেঁচে থাকতে হবে। সকল গোমরাহি থেকে যদি বেঁচে থাকতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় কি থাকতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা থেকে যদি আমি ডানে বামে চলে যাই তাহলে গোমরাহি ধরে পড়বে, গোমরাহি, ভ্রষ্টতা, ভ্রান্তি ধরে আমাকে পেয়ে বলবে আর আমাকে আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার উপর আমি আছি কিনা কিভাবে বুঝবো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত বুঝে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত বুঝে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত বুঝে নেন। এক নম্বর তো হাকিকত, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় এক নম্বর। এরপর চারটে আলামত বলবো, একটি সংক্ষিপ্ত পরিচয়, চারটে আলামত মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি সংক্ষিপ্ত পরিচয় এবং চারটি কি আলামত শুনবেন, এটার পরে কথা শেষ। পরিচয়: কোরআনের আয়াত, নবীজির হাদিস, ইসলামের বিধান, ইসলামের পরিভাষা, ইসলামের আকীদা, এই সব কিছুর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন যেভাবে করেছেন ওইভাবে যারা ব্যাখ্যা করে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই ব্যাখ্যা থেকে সরে যারা অন্যরকম ব্যাখ্যা করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা থেকে বাইরে। এটা হলো আহলে সুন্নাতের পরিচয়, মনে থাকবে। ইসলামী আকীদা, কোরআনের আয়াত, নবীজির হাদিস, ইসলামের বিধান, ইসলামের পরিভাষা, এগুলোর ব্যাখ্যা সাহাবা, তাবিঈন, তবে তাবিঈনের তরিকা যারা করে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যে বা যারা, যে ব্যক্তি, যে দল, যে গোষ্ঠী, যে বা যারা কোনো নবী রাসূলের সমালোচনা করবে আপনি বুঝবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না। না আদম আলাইহিস সালামের, না দাউদ আলাইহিস সালামের, না সুলাইমান আলাইহিস সালামের, না মুসা আলাইহিস সালামের, না আমাদের নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বপ্রথম নবী, সর্বশেষ নবী কে? খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীর কোনো সমালোচনা করবে না। যে নবী রাসূলের সমালোচনা করে আপনি বুঝবেন যে এখানে সমস্যা আছে, আমাকে দূরে থাকতে হবে। প্রথম আলামত। দ্বিতীয় আলামত, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ, ইমামগণ, মুসলমানগণ কখনো কোনো সাহাবীর সমালোচনা করে না। হযরত আবু বকর ওমরের সমালোচনা করে যেমন শিয়ারা করে থাকে। আবু বকর ওমরের সমালোচনা শিয়ারা করে কিনা? সমালোচনা না, শিয়ারা তো ওনাদেরকে মুমিন মুসলিম বল মনে করে কিনা সেটাই সন্দেহ। শিয়াদের ফিতনা তো পুরো দেশে এখন। না হযরত আবু বকর ওমরের সমালোচনা করবে, না হযরত মুয়াবিয়ার সমালোচনা করবে, না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করবে, না হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করবে। আহলে বাইতের কোনো ইমামের, কোনো সাহাবীর সমালোচনা আহলে সুন্নাত করে না। যে দেখবেন হযরত আলীর সমালোচনা করে বা হযরত মুয়াবিয়ার সমালোচনা করে রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকরের সমালোচনা করে বা হযরত ওসমানের সমালোচনা করে, হযরত ওমরের সমালোচনা করে বা হযরত আলীর সমালোচনা করে বা হযরত হোসেনের সমালোচনা করে বা হযরত হাসানের সমালোচনা করে, যে কোনো সাহাবীর যে ব্যক্তি বা যে গোষ্ঠী বা যে দল সমালোচনা করবে আপনি দূরে থাকবেন, আপনি বুঝবেন যে এখানে সমস্যা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা নীতি না কখনো।
তিন নম্বর আলামত আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো ইমামের সমালোচনা করে না। মাযহাবের ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, এই ইমামদের, হাদিসের ইমামদের, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, হাদিসের যত ইমাম, ওই যে চার ইমাম বলেছি, মাযহাবের চার ইমাম, ওনারা হাদিসেরও ইমাম, তাফসীরেরও ইমাম, বলেন সুবহানাল্লাহ। আবার ফিকহ ফতোয়ারও ইমাম, মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম এবং আকীদার ইমাম আবু জাফর তাহাবী, আবু মনসুর মাতুরিদি, শুনে রাখেন, আবু মনসুর মাতুরিদি, আবুল হাসান আশআরী, কোনো আকীদার ইমাম। এরকম সুলুক ও ইহসানের ইমামগণ, জুনায়েদ বাগদাদী, হারিস মুহাসিবি, ইমাম, সুলুক ও ইহসানের ইমাম হক, আকীদার ইমাম, হাদিস তাফসীরের ইমাম, ফিকহ ফতোয়ার ইমাম। আল্লাহ তাআলা যাদেরকে ইমাম বানিয়েছেন, উম্মতের রাহবার ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে ইমাম জানা, তাদের সমালোচনা করা আহলে সুন্নাতের কাজ হতে পারে না। যাদেরকে দেখবেন ইমামদের সমালোচনা করে, আপনি দূরে থাকবেন, এটা আহলে সুন্নাতের নীতি না। 4 নম্বর আলামত আহলে সুন্নাত ওয়াল জামাত, আলেম সমাজ, পুরা আলেম সমাজ ঢালাওভাবে আলেম সমাজকে অবজ্ঞা করে না। যাদেরকে দেখবেন পুরো আলেম সমাজকে অবজ্ঞা করছে, আলেমরা কি বুঝে, আলেমরা কি বুঝে, এই ধরনের শব্দ তাদের কাছে শুনবেন, আলেমরা কি বুঝে, আলেমরা সব বরবাদ করছে, আলেমরা সব করছে, আরে বাদ দাও আলেমদের কথা। এই ধরনের ভাষা যার কাছে শুনবেন, আপনি দূরে থাকবেন, কারণ এই আহলে সুন্নাতের তরিকা নাই। কটা আলামত বললাম? 4টা আলামত। এই আলামত দিয়ে নিজেকে যাচাই করবেন। আর আহলে সুন্নাতের পরিচয় শুরুতে বলেছি, ভাইরা আমার, ঈমান হেফাজত করতে হলে আকীদা হেফাজত করতে হবে সকল কুফরি শিরকি ফিতনা থেকে, সকল মুনাফিকি থেকে, এবং নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় মজবুত রাখতে হবে। আর এটার সহজ উপায় হলো উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে হকের সঙ্গ গ্রহণ করা, তাদের মজলিসে যাওয়া, তাদের সহবত হাসিল করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আপনি মেহেরবানি করে এই মাহফিলকে ভরপুর কবুল করেন। হে আল্লাহ, আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত পেরেশানি দূর করে দেন। হে আল্লাহ, যার দিলে যে নেক তামান্না, নেক আশা আছে, আপনি পুরা করেন মাওলা। হে আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের দিলের সমস্ত আশা আপনি পুরা করেন মাওলা। তাদের সমস্ত জরুরত গায়েব থেকে পুরা করে দেন। হে আল্লাহ, তাদেরকে, এ আল্লাহ, তাদের সন্তানদের জন্য আদর্শ মা হওয়ার তৌফিক নসিব করেন। এ আল্লাহ, যারা মরহুম হয়ে গেছেন তাদেরকে জান্নাত নসিব করেন। এ আল্লাহ, যারা জমিনের উপরে আছেন, বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করেন, সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, আফিয়ত সালামতের সাথে হায়াত দারাজ করেন। এ আল্লাহ, এই মাহফিলের ইন্তজামের মধ্যে, ব্যবস্থার মধ্যে যে যেভাবে মেহনত করেছেন, যে যতটুকু মেহনত করেছেন, যাদের নাম বলা হয়েছে, যাদের নাম বলা হয় না, আল্লাহ আপনি সবার দিলের অবস্থা জানেন, সবার মেহনত সম্পর্কে আপনি জানেন। আল্লাহ, সবাইকে আপনি ভরপুর কবুল করেন। আল্লাহ, দুনিয়ার জিন্দেগির সফলতা দান করেন, আখিরাতে সবাইকে দোজখ থেকে মুক্তি দান করেন। ইয়া আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে, মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসে সবাইকে জায়গা দান করেন মাওলা। কবরে, হাসরে, সব জায়গায় আপনি বিশেষ রহমত তাদের প্রতি, সবার প্রতি নাজিল করেন মাওলা। ইয়া আল্লাহ, আমাদের
সকলকে ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক নসিব করেন মাওলা। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন, যার যে পেরেশানি সব পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ, পুরা বিশ্বে মজলুম মুসলিম উম্মতকে আপনি হেফাজত করেন মাওলা। মজলুম মুসলিম উম্মতকে আপনি হেফাজত করেন, মজলুম মুসলিম উম্মতকে আপনি হেফাজত করেন মাওলা। এই দেশকে আপনার হেফাজতে রাখেন, এই দেশকে আপনার হেফাজতে রাখেন মাওলা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা। কার ঘড়ি নেন ঘড়িটা কাটছিল, ঘড়িটা কাট ভাই ঘড়ি টাকার, ভাই ঘড়ি টাকার হুজুর আপনার ঘড়ি না না আমার না তো। এই ঘড়ি কার ঘড়ি? মুস্তাফিজের।